স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসুর এপি মোজাহিদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়বাদী দল আমি বিরোধী অনুরোধ করছি। আমাদের মানব সম্পদের একটা বড় অংশ তাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি, আসলে প্রতিবন্ধী বলে কেউ নেই। আমাদের দেশের মানুষ সবার দুটি হাত আছে, শক্তি সামর্থ্য আছে। যারা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে তাদের যেমন একটি মুখ দিয়েছেন, তাদের দুটো হাত আল্লাহ তাআলা তাদের বুদ্ধিও দিয়েছেন, বিভিন্ন ধর্মী বুদ্ধি শুধু একমুখী নয়। সুতরাং আপনি তাদেরকে প্রতিবন্ধী বলছি, মাথার বুদ্ধি আছে, তাদের মগজে কাজ করার শক্তি আছে, তাদের হাত আছে। এই মানব সম্পদ থেকে আজ আমি এখানে যা করেছি, এই 48 লক্ষ ছাত্র ছাত্রী সারা দেশে বিপন্ন অবস্থায় তাদের জিজ্ঞাসা করছে। তার সঙ্গে যে শিক্ষকবৃন্দ আছেন, সেই শিক্ষকবৃন্দের মানবেতর জীবন, যারা শিক্ষাদান করছেন, তারা জাতির একটি বড় কাজ করছেন। অথচ আমরা জাতি হিসাবে এবং বর্তমান যে সরকার আছেন তাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছি। তাদের একটি অবস্থা সেটা তাদের অধিকার, সেই অধিকার দেওয়ার জন্য আজ আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। এই সরকারের আমি আশা করি যে তাদের মানবিক মধ্যবর্তী, তাদের আদর্শ দিয়ে, তাদের ভালো লাগা দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে এই মানুষগুলিকে ভালোবাসবেন এবং তাদের অধিকারকে স্থায়ী করবেন। এই আশা আমি ব্যক্ত করছি। সরকারের উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ। একটি সরকার, এই সরকারের কাছ থেকে মানুষের সুখ দুঃখ ভালো মন্দ দেখা, এটা হলো বড় দুঃখ। যারা শিক্ষক, যারা ছাত্র, যারা প্রতিটি শিক্ষা পাবেন, তাদের শিক্ষা দিলে আমাদের বিরাট একটি অংশ মানব সম্পদ। সুতরাং আমি আজকে যারা এসেছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, তাদের সমবেদনা প্রকাশ করছি তাদের জন্য। এবং সরকার, এবং শুধু সরকার নয়, আজকে যারা আমরা মানুষ সারা দেশের সকল করি মানুষ, সবাইকে আমি আহ্বান জানাবো, তাদের কাছে সমালোচনা জানাবো এবং অবিলম্বে তাদের তাদের একটি হুমকি হয় সেই জন্য আপনারা ধৈর্য ধরবেন। আশা করি নিশ্চয়ই সরকার আপনাদের প্রতি সংবেদনশীল হয়ে আপনাদের কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধেয় হাবিবুল্লাহকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের দাবির সাথে একাত্ম ঘোষণা করার জন্য আমি আমার ধন্যবাদ থাকি। আপনি আমার সাথে আছেন, এখানে আছেন, আছেন ঘুরে ছবি নেবেন, ছবি নিন, ছবি নিন। আমরা একটা ছবি আমাদের প্রাণের দাবির সাথে আপনি একাত্মতা ঘোষণা করেছেন। আমরা শামীম ভাই কোথায়? হ্যাঁ, শামীম ভাই, অবশ্যই শামীম ভাইয়ের সাথে পরিচয়, হযরত আলীর বন্ধু আমি। হ্যাঁ, পরিচয় আছে শামীম ভাইয়ের সাথে। না না না, জামালপুর ইসলামের বাড়ি, আমার গ্রামের বাড়ি একটাই। তাড়াতাড়ি
নেতা, স্বাধীন বাংলাদেশের একজন প্রথম ভিপি এবং রাজনামের সাহসী সন্তান, আমাদের প্রিয় অভিভাবক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক প্রেসিডেন্ট শ্রদ্ধেয় মুজাহিদ ইসলাম সেলিম মহোদয়। আমি এই মুহূর্তে ওনাকে আমার উদ্দেশ্যে এবং আজকে আমাদের মাঝে এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গোল্ড মেডেল দেওয়া উচিত। অথচ লিডার আমরা আমাদের মৌলিক অধিকার কি করবো, মৌলিক স্বীকৃতি তো আমরা পাই না। ঠিক আছে আমাদের অধিকারের সাথে আপনি একাত্মতা পোষণ করবেন। আসবো না অবস্থান কথা বলতে আমি ছিলামই না, আমরা ছিলাম। আসবো না লিডার, অসংখ্য ধন্যবাদ। দরকার হলে অফিসে চলে আসবে। আমরা তো এখানে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি প্রয়োজন হয় আপনি আবার আসবেন আমাদের মাঝে। আমরা দোয়া করবেন স্যার, এখানে কামনা করি। ছবি নাই, ছবি তুলেন, ছবি তুলেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, একটু টাকা দেন, বড় করে তুলেন। আপনার মোবাইল দেন, এই জন্য বড় করে নেন, এইভাবে না। আকুল ভাই আপনার বলে আপনি এই পাশে আসেন, আমার এখানে আসেন, বড় করে নেন, এখানে এখানে আসেন। আপনার ফোনটা দেন, আপনার ফোনটা দেন, আপনার ভাই ফোনটা দেন। এটা দেখে ছবি তুলেন, যাদের ছবি তোলা তার ফোনে নিব আমরা তুলি। এটা দেখে ছবি তুলুন, বড় করে একটা ছবি তুলেন। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন, পিছনে খাতা স্যার একটু সাইড দেন, একটু সাইড দেন, এটা দেখে তারা সহমত পোষণ করে গেছে। আমাদের পক্ষ